পেখম ম্যাজিক শপ কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। সকল বন্ধুকে পুরো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে সকাল থেকে কি রান্না করলাম, আজকের দুপুরের লাঞ্চের মেনুটা কিভাবে সাজাচ্ছি, সমস্ত কিছুটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমেই কচু নিয়ে নিয়েছি, কচুটা সেদ্ধ করে নেব। কচুটা সেদ্ধ করার জন্য এখানে সামান্য জল দিয়ে নিচ্ছি। এদিকে ভাতটা চাপিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে কচুটা সেদ্ধ করে নিতে হবে। এদিকে চিকেন রান্না করব, চিকেনের জন্য দিয়ে নিচ্ছি মশলা। প্রথমেই লেবু দিয়ে নিচ্ছি, লেবুর রসটা মাখিয়ে রাখলে চিকেনের রান্নাটা দারুণ হয় খেতে, মাংসটা খুব ভালো লাগে। তারপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, এর মধ্যে দিয়ে নিয়েছিলাম গরম মশলা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছিলাম। সেটাই এখন হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে মশলা দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এদিকে একটু দেখে নিচ্ছি কচুটা সেদ্ধ হয়েছে কি না। কচুটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এই কচু ভর্তা একবার খেয়ে দেখবেন বাড়িতে, দারুণ হয় খেতে। তো আজকের পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন। কচুটা এখানে একটা গ্লাস নিয়ে এইভাবে সমান করে নিতে হবে। কচুটা এখানে সমান করে নিতে হবে। কচুটা সমান হয়ে গেলে এখানে কড়াটা ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এই কড়ার মধ্যে ধুয়ে সরষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কয়েক টুকরো আলু ভেজে নেব। মুরগির মাংসে কয়েক টুকরো আলু দিয়ে রান্না করলে সেটা খেতে বেশ ভালো লাগে। তেলটা গরম হোক, তারপরে আলুগুলো দিয়ে নিতে হবে। এই যেখানে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আলুগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এদিকে ভাতটা ফুটে গেছে, ভাতের ঢাকাটা এখন আলাদা করে নিচ্ছি একটু। এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একটি প্লেটে। এই তেলের মধ্যেই এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর দুটো তেজপাতা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করে মাংসটা এখন এর মধ্যে দিয়ে নিতে হবে। মাংসটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নেব। এই যে এখানে একটু মশলা ছিল, মশলাটা এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি। মাংসটা একটু নাড়াচাড়া করে এই যে এখানে ঢাকা দিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা একটু নাড়াচাড়া করে এইভাবে ঢাকাটা দিয়ে নিলে এক্সট্রা যে জল থাকে মুরগির মাংসে সেটা বেরিয়ে যাবে, আর ওই মাংসের জলটা দিয়ে পুরো মাংসটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মধ্যে এই যে দেখুন ভাত থেকে ভাতের মারটা আলাদা করে নেবো, সেই জন্য এখানে দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি। এই ছোট ছোট ক্লিপগুলো আপনারা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবেন। আর এই যে দেখুন এদিকে মাংসটা হয়ে গেছে, কতটা এক্সট্রা জল ছিল জলটা বেরিয়ে গেছে দেখুন। এই জলটা দিয়ে পুরো চিকেনটা আমি কষে নেব। এই যে দেখুন, তো মুরগির মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর পর তারপর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি। এই যে আলুটা দিয়ে আরও দু একবার নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে নেব। পানি দিয়ে এইভাবে মশলাগুলো খুন্তির সাহায্যে একটু নিচে নামিয়ে নিলাম। আর এদিকে মাংস কষে নিচ্ছি একটু।
এখন এখানে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর এখানে ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। এখানে একটা ঢেলে নিয়েছিলাম। তো এদিকে কচুটা মাখা করে নেব। এই কচুটা কিভাবে ভর্তা করছি চলুন সেটাই দেখে নিই আজকে। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। যে কোনো ভর্তার জন্য পেঁয়াজটা অবশ্যই মেন ইম্পর্টেন্ট, পেঁয়াজটা অবশ্যই ভালো হতে হবে। তার মধ্যে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, সেটাই এখন এর মধ্যে হাতে করে মেখে নিচ্ছি। আর এখানে একটু দিয়ে নিচ্ছি সরিষার তেল। পেঁয়াজটা এইভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে এই যে এখানে যে কচুটা রেখেছিলাম সেই কচু সেদ্ধটা এখন এর মধ্যে দিয়ে এটা কচুটা ভর্তা করে নিতে হবে। তো বন্ধুরা, এই কচু ভর্তা কে খেয়েছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে দিয়ে নিচ্ছি সামান্য একটু লেবুর রস। দারুণ হয় বন্ধুরা গরম গরম ভাতে খেতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এই যে এখানে ভর্তাটা করে নিয়েছি। আজকে দুপুরের লাঞ্চের থালিটা সাজিয়ে নিচ্ছি। এই যে এখানে প্রথমে দিয়ে নিলাম 1 বাটি ভাত, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, একটা লেবুর রস, কাঁচা লঙ্কা। আর এই যে এখানে চিকেন আর আলু দিয়ে মাংসের যে কষাটা করেছিলাম সেটাই দিয়ে নিয়েছি। আর এই যে কচু মাখা, এখানে এটা আছে পেঁপে ডাল। আর এদিকে নিয়ে নিচ্ছি একটু চিকেন কষা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে এখনও যারা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরও দেখতে থাকুন নতুন নতুন ভিডিও। আমার এই দুপুরের লাঞ্চের মেনুর আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা পাশে থাকুন, আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি।